সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 159 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। প্রথমেই নিচে কতগুলো আকৃতি দেওয়া আছে, যে নিচের আকৃতিগুলোর নাম কি এবং এই আকৃতিগুলো আমরা কিভাবে আঁকতে পারি এইগুলো বলা হয়েছে। একটা প্রশ্ন করা হয়েছে। এখানে একটা ফুটবল আছে যেটা গোল দেখা যায়, গোলাকৃতি। আবার একটা ঘড়ি আছে, সেটাও গোলাকৃতি। আবার এখানে গোল একটা কাগজ কাটা আছে, এটাও গোলাকৃতি। তো এই আকৃতিগুলোকে গোলাকৃতি। তাহলে এই আকৃতিগুলোর নাম কি? গোলাকৃতি। আমরা চুড়ি, বোতলের সিপি ইত্যাদি ব্যবহার করে গোলাকৃতি আঁকতে পারি। চুড়ি, হাতে যে চুড়ি পরে মেয়েরা, সেই চুড়ি। আর বোতলের সিপি বলতে আমাদের এই বোতলের মুখ, যেটা দিয়ে মুখ আটকানো হয়, সেইটাই হচ্ছে সিপি। ইত্যাদি ব্যবহার করে গোলাকৃতি আঁকতে পারি। যেমন নিচে চুড়ি, কোটার ঢাকনা, এই যে যেমন বোতলের সিপি, এটা হচ্ছে বোতলের সিপি। এটা দিয়ে আমরা গোলাকৃতি অঙ্কন করতে পারি। যেমন এটা দিয়ে আমরা এইভাবে গোলাকৃতি অঙ্কন করে ফেললাম। আবার ঢাকনা দিয়েও আমরা গোলাকৃতি আর্ট করতে পারি। যেমন আমরা যদি বড় পরিসরে আর্ট করি, এখানে এই যে একটা ঢাকনা আছে, ঢাকনা দিয়ে যদি আমরা একটা গোলাকৃতি আর্ট করি এইভাবে, তাহলে এখানে এটাও একটা গোলাকৃতি হয়েছে। এটা হলো ঢাকনা। এবার একটি পিন, একটি পেন্সিল, দুইটি ছোট ছিদ্রযুক্ত একটি আয়তাকার মোটা কাগজ সংগ্রহ করি এবং নিচের চিত্র অনুযায়ী এগুলো ব্যবহার করে খাতায় একটি বক্ররেখা অঙ্কন করি। তাহলে এটা খাতায় আমি তোমাদের করে দেখাচ্ছি। এখানে বলছে একটি পিন, এই যে একটি পিন নিলাম। আবার একটি পেন্সিল নিলাম। আবার দুইটি ছোট ছিদ্রযুক্ত আয়তাকার মোটা কাগজ, এই যে একটা আয়তাকার মোটা কাগজ, এটা হচ্ছে এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র। একটা খাতায় এই ছিদ্র দিয়ে কাজ করব। ও পুষ্পিন দিয়ে এই কাগজের মধ্যে এই ছিদ্র যুক্ত স্থানে এইভাবে রাখার পর এই যে ছিদ্রটা, এই ছিদ্রটা দিয়ে আমরা পেন্সিল দিয়ে এইভাবে ঘোরাবো। এইভাবে যদি ঘোরাই, তাহলে আমাদের বৃত্তটা হয়ে গেছে। তো বৃত্তের এই যে কাঁটাটা বসাইছিলাম, এটা হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে পরিধি। এভাবে আমরা বৃত্ত অঙ্কন করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।